মেকায়াতে গোসল করে এহরাম পরে বাসে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি হোটেলে চলে এসেছি। এই রুমটা আমাদেরকে দিয়েছে। হোটেলের নিচে বাস দাঁড়িয়ে আছে। এই বাসে করে কাবা শরীফের কাছে যাবো। কাবা শরীফের কাছেই একদম বাসটা নামিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লক টাওয়ারের নিচেই আমরা আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এখন আমরা আছি মেকাইতে এই মসজিদে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার পরে উমরার নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়লাম। এহরাম আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। আপনারা এখানে এসো এহরাম কিনতে পারেন। এরকম গাড়ি করে এহরাম বিক্রি হচ্ছে। আর এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এর মার্কেটে এহরাম, বোরকা সব কিছু পাওয়া যায়। এইখান থেকেও আপনারা কিনতে পারেন। বাস ছাড়ার টাইম হয়ে গেছে। এখান থেকে বাস যাবে ডাইরেক্ট হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে তারপরে আমরা কাবা শরীফে যাব উমরা করার জন্য। এখান থেকে দোয়া পড়তে পড়তে যাব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। গোসল করে এহরাম পরার পরে কোনো রকম সুগন্ধি পাউডার, তেল, ক্রিম কিছুই ইউজ করা যাবে না। চামড়ার জুতো ইউজ করা যাবে না। যতক্ষণ না উমরা হয় সাবধানীতে থাকতে হবে। শরীরে কোনো রকম কেটে কুটে না যায়। কেটে কুটে যদি যায় তার জন্য আলাদা কাফারা দিতে হবে। আমরা এবারে মক্কায় ঢুকবো। মক্কায় ঢোকার আগে এইরকম পাহাড় পড়বে। চারিদিকে কত পাহাড় দেখতে পাচ্ছেন। A few moments later. হোটেলে চলে এসেছি। এই রুমটা আমাদেরকে দিয়েছে। এই রুমেতে 5টা বেড আছে আর আমরা 5 জন এই রুমে আছি। 3 জন সুদানি, 1 জন পাকিস্তানি, আমি ইন্ডিয়ান। 5 জন আছি এই রুমেতে। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা মক্কায় চলে যাব তোয়াফ করার জন্য। হোটেলের নিচেই এই বাসটা আছে। এই বাসটা হোটেলের তরফ থেকে। এখান থেকে 15 মিনিট টাইম লাগবে কাবা শরীফে যেতে। A few moments later. আলহামদুলিল্লাহ বাস থেকে নেমে পড়েছি। বাস ফ্লাইওভারের নিচেতে নামিয়েছে। এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আমি আর আমার বন্ধু আকরাম দুজন আছি। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাব মসজিদ আল হারামেতে। আমরা এখন দাঁড়িয়ে আছি মসজিদ আল হারামের গেটের সামনে, একদম ক্লক টাওয়ারের নিচেই। কি সুন্দর দৃশ্য, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুসলমানকে এই জায়গাতে আসার তৌফিক দান করুক, আমিন। মসজিদ আল হারামের ভিতরে আমরা প্রবেশ করে গেছি। এই সিঁড়ি দিয়ে নিচেই নেমে যাব কাবা শরীফের কাছে। কাবা শরীফ আপনাদের নজরে পড়লে ডান হাত তুলে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে একবার চুমু খাবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিজেকে ধন্য মনে হচ্ছে। আল্লাহ, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের অফুরন্ত দৌলত আছে, তবু তারা এই জায়গায় আসতে পারে না। আল্লাহ, এমনও মানুষ আছে যাদের ধন দৌলত কিছু নেই, তবু তাদেরকে আপনি এই জায়গায় নিয়ে এসেছেন। তার মধ্যে আমিও একজন। শকর আলহামদুলিল্লাহ। সৌদিতে এসে আমি একটা খুব ভালো করেছি। সৌদিতে কাজের মাধ্যমে আমি ওমরাও করতে পারছি। শকর আলহামদুলিল্লাহ, শকর আলহামদুলিল্লাহ, শকর আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা তোয়াফ করা শুরু করলাম। আমরা যে কাবা শরীফে আছি, এই কাবা শরীফের সোজা উপরে 7 আসমানে আর একটা কাবা শরীফ আছে যার নাম বাইতুল মামুর। সেখানে ডেলি 70,000 ফেরেশতা তোয়াফ করে। সুবহানাল্লাহ। তোয়াফ করতে করতে এই দোয়াটা অবশ্যই করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, সমস্ত মুসলমান নরনারীকে জীবনে একবার হলো এই জায়গার আসার তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ, যে যেই পেরেশানিতে আছে সকলের পেরেশানিকে আপনি দূর করে দেন। সকলের নেক মনোকামনাকে আপনি পূর্ণ করে দেন, আমিন। ইয়া আল্লাহ, ইন্ডিয়াতে আমন ও শান্তি দান করুন। হিন্দু মুসলিম সকলকে ভাই ভাই মতো একসঙ্গে মিলেমিশে থাকা তৌফিক দান করুন। এটা হচ্ছে মাকামে ইব্রাহিম। এর ভিতরে একটা পাথর আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের নিশানি আছে। এই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর। কাবা শরীফে যখন নির্মাণ হচ্ছিল, দেয়াল যখন উঁচু হয়ে গেছিল, তখন আর হাত যাচ্ছিল না। তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা পাথর নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওই পাথরের উপরে উঠে উঁচু দেয়ালগুলো উনি গিতেছিলেন। ওই পাথরেতে ওনার পা মোবারকের নিশানি আছেন। ওই পাথরটাকে এই জায়গার ভেতরে ঘিরে রাখা আছে। এর জায়গাটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আমাদের তোয়াফ কমপ্লিট হয়ে গেছে। তোয়াফ কমপ্লিট হয়ে গেলে মাকামে ইব্রাহিমের পিছনে এই যে জায়গাটা, এইখানেতে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। আমরা এখানে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।